মানুষ ইসলাম প্রেমিক, দিন ধর্ম প্রেমিক। বাইতুল মামুর হলো সপ্তম আসমানে। কোথায় কোথায়? বাইতুল্লাহ বরাবর একদম সপ্তম আসমান বাইতুল মামুর, যে বাইতুল মামুরে প্রতিদিন 70,000 ফেরেশতা নামাজ পড়ে। কত হাজার ফেরেশতা নামাজ পড়ে? 70,000 ফেরেশতা শেষ হয়েছে, আবার 70,000 ফেরেশতা আসবে। বাইতুল মামুর দেখেছেন কে? মেরাজে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম নম্বরে দেখেছেন সিদরাতুল মুনতাহা। কি দেখেছেন? সপ্তম নম্বরে দেখলেন জান্নাত। কি দেখলেন? জান্নাত কয়টা? জান্নাত কয়টা? মানুষ যাবে কতজন? প্রতি হাজারে একজন। প্রতি হাজারে কয়জন? প্রতি হাজারে কয়জন? একজন জান্নাতে যাবে। 1999 হচ্ছে জাহান্নামের অনুসারী, মাত্র একজন হচ্ছে জান্নাতের। আল্লাহ তুমি আমাদের সকল এক হও মুসলিম, এক হওয়া, এক হওয়া ইমানের মূল কারুকাজ। এক হও মুসলিম, এক হওয়া, এক হওয়া ইমানের মূল কারুকাজ। আল্লাহর রজ্জুকে ধরো এক হয়ে, দুর্জয় কাফেলা গড়ো এক হয়ে। নারাই তাকবীর তুলো রে আওয়াজ, নারাই তাকবীর তুলো রে আওয়াজ। এক হও মুসলিম, এক হওয়াজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ। শয়তান চাই না তো ঐক্য গড়ি, হাতে হাত কাঁধে কাঁধ জিহাদ করি। সহজে কায়েম করি কোরআনের রাজ, সহজে কায়েম করি কোরআনের রাজ। এক হও মুসলিম, এক হওয়াজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ। কোরআনের ডাকে এক কাতারে দাঁড়াও, যত আজের সরেসি যাও ভুলে যাও। উপহার দিতে হলে দিনের সমাজ, উপহার দিতে হলে দিনের সমাজ। এক হও মুসলিম, এক হওয়াজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ। মতভেদ ভুরে, মতভেদ করে করে আজকে মুমিন। এখানে জানা নাই? মতভেদ করে করে আজকে মুমিন, পৃথিবীর কাছে হলো কত যে খমিন। মতভেদ করে করে আজকে মুমিন, পৃথিবীর কাছে হলো কত যে খমিন। শির থেকে চলে গেল বাদশাহী তাজ, শির থেকে চলে গেল বাদশাহী তাজ। এক হও মুসলিম, এক হওয়াজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ। এক হও মুসলিম, এক হওয়াজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ। বন্ধ করেন যদি আপনার নবীকে নিয়ে, আল্লাহর বন্ধুকে যদি আপনি একটি কথা বলেন, সাথে সাথে আসমানি গজব জমিনি গজব যিনি নাজিল করেন তার নাম কি? নবীর অসম্মান আল্লাহ সহ্য হয় না। যে নবী হা বললে হালাল হয়ে যায়, না বললে হারাম হয়ে যায়, আঙ্গুল দিয়ে ইশারা করলে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, পাটা উপরে তুললে সাথে সাথে রব্বুল আলামিন কোথায় নিয়ে যায়। কোরআনুল কারীমের 17 নম্বর সূরা আয়াত নম্বর 1 বনি ইসরাঈল। আজকের রাতের নামে একটা সূরা আছে, মেরাজ নামে একটা সূরা। বলে আমি মাত্র বললাম সূরার নাম কি? ইসরা। সূরার নাম কি? আজকে রাত মেরাজকে নিয়ে আল্লাহ সূরা নাজিল করে, সূরাতুল ইসরা। সুবহানাল্লাহ বললেন না?
সবাই একটু আমার সাথে আওয়াজ করে পড়েন সবাই পড়েন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। তো আল্লাহু আকবার বলেন। আল্লাহ নিজেই বলছে আমি আশ্চর্য হয়ে গেলাম, তোমরা আশ্চর্য হয়ে যাও। মেরাজ মানে আশ্চর্য, যে মেরাজকে নিয়ে 1500 বছর পর্যন্ত সারা পৃথিবীর বিজ্ঞানীরা গবেষণা করতে করতে তারা এখনো পর্যন্ত তারা কুল কিনারা আবিষ্কার তারা করলো, প্লেন আবিষ্কার করলো, রকেট কি গবেষণা করে, মেয়েরাজ তারা গবেষণা করে। আমরা দেন এই পৃথিবীতে আজকে 2026 সালে সবচেয়ে দ্রুতগামী যে প্লেনটা আছে, সেই প্লেনটা প্রতি সেকেন্ডে মাত্র চলে 18,000 কিলোমিটার। কত কিলোমিটার? কত কিলোমিটার? আর নবীর মেরাজ হয়েছিল 1 সেকেন্ডে 1,86,000 মাইল দ্রুত বেগে। সুবহানাল্লাহ বললেন না? তারা কোল কিনা তারা খুঁজে পাবে না। তারা মেরাজকে গবেষণা করতে করতে আমার ভাই চলে আসলো, কত লম্বা করতে পারবো, শর্ট করেছে একটু অল্প সময়ের ভিতরে। মেরাজটা হলো কিভাবে দেখেন, এই দুনিয়া থেকে প্রথম আসমান যেতে সময় লাগবে, ইবনে কাসিরের রেফারেন্স দিচ্ছি, 500 বছর। কত বছর লাগবে? 500 বছর লাগবে। সপ্তম আকাশ পর্যন্ত পৌঁছতে সময় লাগবে 3,500 বছর। কত বছর? 3,500 বছর সময় লাগবে দুনিয়ার মাটি থেকে সপ্তম আকাশে পৌঁছতে। আলোর গতি থাকে তারা থেকে দুনিয়াতে প্রতি সেকেন্ডে আলোর কণিকা আসে 3 লক্ষ মাইল বেগে। কত লক্ষ মাইল বেগে? 10,000 গ্যালাক্সি, 40,000 কোটি তারা, ব্ল্যাক হোল সবকিছু ভেদ করে রাসূলকে মেরাজ করালেন যিনি, মুহাব্বতে বলুন তার নাম কি? আল্লাহ কথা বলতে ভয় লাগে নাকি? দেশে মনে আশপাশে কেউ আছে মনে হয়, তাই ভয় লাগতেছে। আসে মেরাজ নিয়ে আর সামনে বেশি কথা বলতে পারলাম না, শুধু বুখারী হাদিসটা বলে শেষ করছি। আল্লাহ রসুল না মেরাজ রসুল গিয়ে যা যা দেখলেন আমি সেখান থেকে কয়েকটা পয়েন্ট বললাম, শুধুমাত্র পয়েন্টগুলা বলে দিচ্ছি। পাশে ঘুরে বসে থাকলে কথা বলাটা আদবের খেলাফ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে 1 নম্বরে দেখেছেন জিব্রাইলকে। কাকে দেখেছেন? কাকে কাকে? 6,000 ডানা, যার এক পা জামিনে আরেক পা কোথায়? সরাসরি দেখেছেন নবীজি মেরাজে। কোথায় কোথায়? 2 নম্বর কি দেখলেন? বরাক দেখলেন, গাদার চেয়ে, খচ্চরের চেয়ে ছোট, গাদার চেয়ে বড় বরাক দেখলেন। মেরাজ যাওয়ার যে গাড়ি ছিল বরাক নামক, সে বরাকটা স্বচক্ষে দেখলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। 3 নম্বরে 7 আকাশে 7 জন নবীর সাথে সাক্ষাৎ হয়েছিল আমাদের নবীজি। সুবহানাল্লাহ বললেন না? প্রথম আকাশে ছিলেন কোন নবী? আদম নবী। দ্বিতীয় আকাশে কে ছিলেন? ঈসা নবী। তৃতীয় আকাশে ছিলেন ইউসুফ নবী। চতুর্থ আকাশে ছিলেন ইদ্রিস নবী। পঞ্চম আকাশে ছিলেন হারুন নবী। ষষ্ঠ আকাশে ছিলেন মূসা নবী। সপ্তম আকাশে ছিলেন জাতির পিতা, কি নাম? বঙ্গবন্ধু। কথা বলেন না কেন? জাতির পিতার নাম কি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম। তারপরে কি? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। 4 নম্বরে হাউজে কাউসার দেখলেন। সুবহানাল্লাহ বললেন না? তৃষ্ণা নিবারণ করাবেন। যারা দুনিয়ার বুকে নবী সুন্নাহর উপরে আজীবন ছিল তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন। কোন নবী? কোন নবী? ইন্না আ'তাইনা। আপনারা সবাই সূরা পারেন না? ভুলে গেছেন নাকি? সবাই একটু আওয়াজ করে পড়েন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল। নবীর আল্লাহ কি দিয়েছেন? হাউজে কাউসার দিয়েছেন। নামাজ পড়বো কারে খুশি করার জন্যে?
নাকি মানুষকে দেখানোর জন্যে? আমাদের জীবনের সম্পদ জীবন সব কিছু উৎসর্গ করব কার জন্যে? আর যারা উৎসর্গ করবে না, নবীকে অ্যাভয়েড করবে, তারা সবাই কি লেস কাটা, সবাই কি আবু লাহাব, আবু জেহেল, উতবা, শাইবা, এরা হচ্ছে তাদের উত্তর। সে কথা ঠিক কিনা? পঞ্চম নম্বরে দেখলেন কি, জাহান্নামে একজন ফেরেশতা আছে, জাহান্নামের সে দাঁড়িয়ে পাহারা দেয় 24 ঘন্টা। মালিক ফেরেশতা। কোন ফেরেশতা? মালিক ফেরেশতাকে দেখলেন রাসূল, রাগ ক্ষোভে সে তাকিয়ে আছে জাহান্নামীকে জাহান্নামের মধ্যে ঢুকানোর জন্য। ষষ্ঠ, বাইতুল মামুর দেখলে। বাইতুল মামুর কোথায়? ফেনী শহরে। কোথায়? ঢাকাতে। কোথায়? আপনারা তো আমাদের সমাজের মানুষ, ইসলাম প্রেমিক, দিন ধর্ম প্রেমিক। বাইতুল মামুর হলো সপ্তম আসমানে। কোথায়? কোথায়? বাইতুল্লাহ বরাবর একদম সপ্তম আসমান বাইতুল মামুর, যে বাইতুল মামুরে প্রতিদিন 70,000 ফেরেশতা নামাজ পড়ে। কত হাজার ফেরেশতা নামাজ পড়ে? 70,000 ফেরেশতা শেষ হয়েছে, আবার 70,000 ফেরেশতা আসবে। বাইতুল মামুর দেখেছেন কে? মেরাজে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সপ্তম নম্বরে দেখেছেন সিদরাতুল মুনতাহা। কি দেখেছেন? সপ্তম নম্বরে দেখলেন জান্নাত। কি দেখলেন? জান্নাত কয়টা? জান্নাত কয়টা? মানুষ যাবে কতজন? প্রতি হাজারে একজন। প্রতি হাজারে কয়জন? প্রতি হাজারে কয়জন? একজন জান্নাতে যাবে। 1999 হচ্ছে জাহান্নামের অনুসারী, মাত্র একজন হচ্ছে জান্নাতের। আল্লাহ তুমি আমাদের সকলকে সেই 70,000 জান্নাতের মধ্যে, সেই একজনের মধ্যে আল্লাহ সবাই যেন শামিল করে। সবাই বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে আজকের এই মাহফিলের উসিলায় আল্লাহ সবার গুনাহ যেন মাফ করে। সবাই বলেন আমিন। আমি আলোচনার সামনে আগাতে পারলাম না। আল্লাহ আমাদের যে ছোট্ট সময়ের মধ্যে আলোচনা করেছি কথাগুলোকে আমল করার, কলিজা দিয়ে নবীকে মানার, নবীর অনুসরণ করা, আল্লাহ সবাইকে সে তৌফিক দেয়। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 90টা তীর বুকের মধ্যে জখম হয়েছিল, 90টা তীর নিয়ে আনাস বিন নজর রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে শহীদ হয়েছে। সকল 70 জন সাহাবী একে একে সবাই জীবন দিল শুধুমাত্র আমার আপনার নবীকে জীবিত রাখার জন্য উহুদের ময়দানে। নবীকে এমনি আপনি ভালোবাসতে হবে। আমরা এখন নবীকে ভালোবাসার কথা বলি, সত্যি আমরা নবীকে ভালোবাসি? সত্যি ভালোবাসি? আওয়াজটা তো আসতে কেন? আমরা নবীকে ভালোবাসি কিনা? রাসূল আমারে ভালোবাসা, সবাই বলেন রাসূল আমারে ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। আমিন। কোরআনুল কারীমের 25 নম্বর সূরা আয়াত নাম্বার 27 আল্লাহ স্বয়ং নিজে বলে, যারা আমার রাসূলকে ত্যাগ করবে, যারা আমার রাসূলের সুন্নাত থেকে দূরে সরে থাকবে, রাসূলের সিরাত, রাসূলের সুন্নাত, রাসূলের সুরত যারা ধারণ করবে না, এরা সবাই আফসোস করে করে কিয়ামতের মাঠে সবাই নিজের গোশত, নিজের চামড়া সবাই নিজে কামড়িয়ে কামড়িয়ে খাবে। কত ভয়ঙ্কর কথা। রব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের 25 নম্বর সূরা আয়াত নাম্বার 27, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। যে সকল মানুষেরা দুনিয়ার বুকে 60 বছর হায়াত পেয়েছে, 70 বছর হায়াত পেয়েছে,
হায়াত পাওয়ার পরেও নবীর সুন্নাহকে আঁকড়ে ধরে রাখতে পারলো না। দুনিয়ার মানুষকে তারা অনুসরণ করেছে, অনুকরণ করেছে। আজকে তারা নিজেরা নিজেদের হাত কামড়িয়ে খাবে, চামড়া কামড়িয়ে খাবে, শুধু আফসোস করবে দুনিয়ার বুকে, কেন আমরা নবীর সুন্নত গ্রহণ করলাম না। নবীর সুন্নত থেকে, নবীর ভালোবাসা থেকে দূরে থাকলে সবাই আওয়াজ করে বলতে হবে, আফসোস করে করে সবাই কি খাবে, কি খাবে? ইয়াদাই মানে হাত, হাত কামড়িয়ে খাবে। আজকে আমরা থেকে আমাদের যুবক যুবতী ভাইয়েরা, কলিজার ভাইয়েরা, আমাদের বোনেরা, আমাদের মায়েরা মোবাইল দেখে দেখে বেধর্মীদের চরিত্র অনুসরণ করে করে তারা দিন দিন সবাই হচ্ছে এক একটা জাহান্নামে কাটাবো। সম্মানিত হাজিরিন, আমাদের সবাই মনোযোগ এদিকে আছে কিনা? সবাই দিকে মনোযোগ আছে কিনা? আমি রিকোয়েস্ট করব, যারা এখনো রাস্তা দাঁড়িয়ে আছে একটু মাঠে চলে আসে। একদিকে বিদ্যুৎ ডিস্টার্ব করছে, আরেকদিকে আমাদের মেহমান চলে আসতেছে। আপনারা সবাই অল্প কিছুক্ষণ সবাই একটু মনোযোগ দেন। রসুলকে ভালোবাসবেন কিভাবে? রসুলকে ভালোবাসবেন কিভাবে? একজন নারী উহুদের ময়দানে পাগল হয়ে গিয়েছে যখন শুনতে পেয়েছে, সে মহিলাটা রান্নাঘরে সে রান্না করছিল। কি করছিল? রান্না করছিল। হঠাৎ কানে আওয়াজ আসলো, উহুদের ময়দানে কলিজার নবী শহীদ হয়ে গিয়েছে। কলিজার নবী দুনিয়াতে আর নাই। সেই নারী পাগল হয়ে রান্না ছুড়ে ফেলে দিয়ে দৌড়াচ্ছে পাগলের মতন করে উহুদের ময়দানে দিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? সেই মহিলার নাম হচ্ছে ফাতেমা। নাম কি? ফাতেমা। সেই নারী যখন শুনতে পেল কলিজার নবী দুনিয়ার বুকে জীবিত নাই, পাগল হয়ে অশ্রু খশ্রু চুল নিয়ে ছুটছে উহুদের ময়দানের দিকে। প্রতিমধ্যে একজন সাহাবী বলল, মা তুমি যাচ্ছ কোথায়? কত আমি শুনতে পেয়েছি আমার কলিজার নবী দুনিয়ার বুকে নাকি জীবিত নয়, সে নাকি শহীদ হয়ে গিয়েছে। সেই না সাহাবীরা বলল, নারী ফাতেমা, উহুদের ময়দানে তোমার সন্তান শহীদ হয়েছে। সেই ফাতেমা বলল, আমার সন্তানের খবর রাখো, আগে বলো আমার নবী জীবিত আছে নাকি শহীদ হয়ে গিয়েছে। আরেকটু সামনে যাওয়ার পরে আরেকজন সাহাবী বলল, মা ফাতেমা তুমি যাচ্ছ কোথায়? যাচ্ছি আমার রসুলের খবর নেওয়ার জন্য। তোমার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়েছে। নারী বলতেছে, আমার স্বামীর খবর পরে দাও, আগে বলো আমার রসুল জীবিত আছে কিনা। আর একটু সামনে যাওয়ার পরে বলতেছে আরেকজন সাহাবী ফাতেমাকে, ফাতেমা তোমার বাবা উহুদের ময়দানে শহীদ হয়েছে। ফাতেমা বলল, আমার বাবার খবর পরে দাও, আগে বলো আমার রাসূল জীবিত আছে কিনা। একে একে স্বামীর খবর এড়িয়ে গেলেন, ছেলে হারার কথা এড়িয়ে গেলেন। যখন নবীকে দেখতে পেলেন নবী জীবিত আছে, সাথে সাথে ফাতেমা পড়লেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নবী আমি আপনাকে দেখে সন্তান হারার বেদনা, স্বামী হারা বেদনা, আমার বাবা হারার বেদনা, ভাই হারার বেদনা সব ভুলে গেলাম নবী হে আপনার চেহারা দেখে। কথা বুঝেন কিনা? সুবহানাল্লাহ অবশ্যই আসতে কেন হলো? আল্লাহ তুমি ফাতেমার মতন এই ভালোবাসা আমাদের সকলের মাঝে তুই বন্টন করে দাও। সব বলেন আমিন। নবীকে ভালোবাসতে হবে কলিজা দিয়ে। যে নবীর জন্য একজন ইহুদির ছেলে সে পর্যন্ত নবীকে দেখার সাথে সাথে বাবার সামনে কালেমার ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? নবীকে দেখে মত করে একজন ইহুদি বাচ্চা। আর আজকে আমরা অনেক বড় হওয়ার পরেও মেরাজ কি, নবীর সুন্নাহ কি, নবী কি জিনিস আমরা সেটা আদৌ কি করতে পারলাম না, চিনতে বা শিখতে পারলাম না। সেই ইহুদি যখন রাসূলের সেবা করতেন, বাপ মাকে ছেড়ে হঠাৎ একদিন অসুস্থ হয়ে গেলেন। ছোট্ট ইহুদি বাচ্চা অসুস্থ হওয়ার পরে
রসুল তাকে দেখার জন্য গেলেন তার বাড়িতে। রসুল তার মাথায় হাত রাখলেন, বললেন তুমি মুসলমান হয়ে যাও। শিশু বাচ্চাটা বাবা দিয়ে তাকাচ্ছে আর বলছে বাবা ইসলাম গ্রহণ করব। বাবাও বলছে সন্তান তুমি রসুল যেটা বলো তুমি সেটাই করো। বাবার সামনে শিশু বাচ্চা ইহুদি বাচ্চা সাথে সাথে আওয়াজ করে পড়লেন, সবাই পড়লেন একটু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মক্কা দিয়ে রসুল একদিন হাঁটে যাচ্ছিলেন, যাওয়ার পথে একজন নারীকে দেখলেন, বৃদ্ধা মহিলা মাথায় বস্তা নিয়ে এসে হাঁটে যাচ্ছিল। তখন রসুল বলল মা তোমার বস্তাটা আমার মাথায় দাও। সুবহানাল্লাহ বললেন না, কি নবী, মানবতার নবী। আজকে আমরা মানবতার কথার বলি ফুটাই, জাতিসংঘ সহ অনেকগুলো আমরা গোষ্ঠী দল খুলে খুলে ব্যবসার উদ্দেশ্যে আমরা বলি আমরা মানবতার কাজ করি। আসলে মানবতার কাজ যতটুকু করা দরকার সুন্নাহ মাফিক হক আদায় করে সবাই তা করে কিনা? মানবতার কান্ডারি, মানবতার একদম প্রিয় বন্ধু ছিলেন, আওয়াজ করে বলুন সে বন্ধুর নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ। বৃদ্ধা মহিলা যখন যাচ্ছে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে, রসুল বলল মা তোমার বস্তা আমার মাথায় তুলে দাও, তোমার মনে কষ্ট হচ্ছে। একজন মুশরিকা নারী। রসুল যখন মাথার মধ্যে বস্তা নিয়ে হাঁটে যাচ্ছেন, তখন রসুল বলতেছিল মা তুমি বৃদ্ধা মানুষ, তুমি বস্তা নিয়ে যাচ্ছ কোথায়? তখন বৃদ্ধা মহিলা বলল আমি এই মক্কা শহর আব্দুল্লাহ ছেলে মুহাম্মদের ভয় আমি ঘর বাড়ি সব ছেড়ে চলে যাচ্ছি। একটু পরে যাওয়ার পরে জিজ্ঞেস করলো, যখন বস্তাটা মাথা থেকে নামালেন রসুল, তখন বৃদ্ধা মহিলা পকেট থেকে কিছু টাকা বের করে দিচ্ছেন মুহাম্মদকে। নবী বললেন মা কোনো পারিশ্রমিক লাগবে না, আপনি আমারে পারিশ্রম দিয়ে আপনি আমারে ছোট করবেন না। একটু পরে জিজ্ঞেস করলো এই মক্কা শহরে এত ভালো মানুষ যদি এখনো বসবাস করে, বলো দেখি তোমার নাম কি, তোমার বাবার নাম কি, বংশের নাম কি? রসুল অকপটে বলে দিলেন আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, কুরাইশ বংশের ছেলে। এই কথা শুনে নারী আশ্চর্য হয়ে গেলেন, যেই মুহাম্মদের ভয় মক্কা ঘর বাড়ি ছেড়ে আমি পালিয়ে যাচ্ছিলাম, আর সেই মুহাম্মদ আমার মাথার বস্তা তার মাথায় করে নিয়ে আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দেয়। সাথে সাথে সে নারী পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না। আরেকদিন আরেক ইহুদি, দেখেন কেমন ধৈর্যশীল নবী, ধৈর্যের আদর্শ, মানবতার আদর্শ, স্বামীর আদর্শ, স্ত্রীর আদর্শ, ছেলের আদর্শ, ভাইয়ের আদর্শ, চাচার আদর্শ। আওয়াজ করে বলুন সেই নবীর নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন এক ইহুদি মসজিদ নববীর ভিতরে জোহরের নামাজের সময় দাঁড়িয়ে পেশাব করছিল। মসজিদ ভর্তি সাহাবীরা সবাই দাঁড়িয়ে আছে, সবাই ক্ষিপ্ত হচ্ছে, আজকে ইহুদির কল্লা ফেলে দিব। রসুল বলছে সবাই চুপ থাকো, ধৈর্য ধারণ করো, তার পেশাব করা শেষ হোক। শেষ হব নবী তাকে বুঝিয়ে বললেন ইহুদি তুমি যেখানে দাঁড়িয়ে পেশাব করতেছ তুমি জানো নাকি এটা কি? এটা হচ্ছে মুসলমানদের মসজিদ, ইবাদত, আল্লাহর গোলামির করার জায়গা, তুমি কেন এখানে পেশাব করছো? ইহুদি আজীব হয়ে আশ্বাসে তাকিয়ে আছে রসুলের দিকে। রসুল আপনি আমাকে আঘাত না করে আপনি আমাকে বুঝিয়ে বললেন, আমি সাথে সাথে ঈমান আনলাম, আপনার কথাই মুগ্ধ হয়ে, আপনার ধৈর্য দেখে আমি মুগ্ধ, আমি ঈমান আনলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীকে ভালোবাসতে হবে কি দিয়ে? মিষ্টি দিয়ে, পাগড়ি বেঁধে, কদু খেয়ে, কথা বলো না কেন, মেসওয়াক করে। নবীকে ভালোবাসতে হবে
নবী যেভাবে বলেছেন ভালোবাসার কথা,